সকাল সকাল যদি দেখেন এত সুন্দর টাটকা টাটকা শাক, তাহলে কেমন লাগবে, আপনাদের মনের অনুভূতিটা কেমন হবে, চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আসলে এই যে যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার হাজব্যান্ডের লাগানো, মানে আপনাদের ভাইয়া তো গাছগাছলা লাগাতে অনেক অনেক বেশি ভালোবাসে, সেটা কম বেশি আপনারা জানেন। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে সে আমার জন্য শাক কেটে নিয়েছে। আসলে কুমড়া শাকটা আমার অনেক অনেক বেশি পছন্দ, যদিও কুমড়া শাকটা বাজারে খুব কম পরিমাণে কিনতে পাওয়া যায়, সেজন্য একটা গাছ আপনাদের ভাইয়া লাগিয়েছে খাওয়ার জন্য। তো ওইরকমভাবে তো আর খাওয়া হয় না, অল্প অল্প করেই খাওয়া হয়, মানে কম কম খাওয়া হয়। একটা গাছে আর কতটুকুই বা থাকবে শাক টাক, এটাই আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকালই দেখিয়ে দিলাম আপনাদেরকে কুমড়া শাক। তো কুমড়া শাক কাটতে কাটতে অনেকটা সময় লেগে গিয়েছিল, তার জন্য হচ্ছে বাকি অন্য কিছু আর ভিডিও করতে পারিনি। তো এই তো শেষ পর্যায়ে এসে দেখলাম যে রান্না বান্নার ভিডিওটাই করে নিই। তো ভাতটা তো রান্না করে নিয়েছি, এখন রান্না করে নিচ্ছি হচ্ছে ডাল। আসলে ডালটা কিন্তু অনেক অনেক বেশি ভালোবাসি, আর সেটা যদি হয় আম ডাল, মানে আম ডালটা এখন যে এত বেশি ভালো লাগে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই প্রেগনেন্সিতে আমার মনে হয় আম ডাল হলেই খুব ভালো করে ভাত টাত খেতে পারি, সেজন্য চেষ্টা করি টুকটাক প্রতিদিনই অল্প অল্প করে ডাল টাল রান্না করতে, তাহলে আর কি ভাতটা খুব ভালো খাওয়া যায়। আর আমি তো একেবারেই মাছ খেতে পারি না। তো এই দিকে ডালটা আমি কি করেছি, অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে এই তো পরিমাণ মতো পানি দিয়ে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে এখানে আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো করে জাল করে নেব। সেই সাথে কি করব, যখন একদম পরিমাণে কমে আসবে তখন নামিয়ে লবণটা চেক করে নামিয়ে নেব। সেই সাথে আমি একটা ফোড়ন দিয়ে নিব। আমি ফোড়নটা দিয়ে কি করি, আর ডালটা বলক দিই না, এতে করে ডালটা খেতে ভীষণ ভীষণ মজাদার হয়। তো এই তো এখানে আমি মাছটা রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। মাছটা তো খুব ভালো করে কষিয়েও নিচ্ছি, আর এই তো শাক টাক সব ধুয়ে রেডি করে নিয়েছি। আসলে যে আজকের ভিডিওটা আমি করেছি এটা কিন্তু 2 দিনের ভিডিও, কারণ এই যে যে শাকের রেসিপিটা, আমি কিন্তু এই রেসিপিটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এই পর্যন্তই ছিল। তো ভাবলাম এটাও দিয়ে দেই, সেই সাথে আর একদিনের একটা ভিডিও যোগ করে নিই। আসলে এই টুকটাক কাজ করতে করতে না শরীরটা অনেক বেশি খারাপ লাগে বা খারাপ হয়ে যায়, তখন ভাবি যে আজকে আর ভিডিও করব না, কিন্তু কি আর করব বলেন, আপনাদের সাথে ভিডিও শেয়ার না করলে আমার একেবারেই ভালো লাগে না। সেজন্য ভাবি যে যতটুকুই পারি অল্প অল্প করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো মাছটা যখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে এই তো ধুয়ে রাখা শাকগুলো দিয়ে রান্না করে নেব। তো ওই যে বললাম রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমি শেয়ার করতে পারিনি, তবে এই রান্নাটা এত বেশি মজা হয়েছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই তো চলে এসেছি পরের দিনের একটা ভিডিও নিয়ে। আসলে ওই যে বললাম 2 দিনের ভিডিও, মানে 2 দিনের জমানো ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো আজকে রান্না করেছি ভাত, সেই সাথে চিংড়ি মাছ দিয়ে উস্তা আলু ভাজা ভাজা, আর এই তো রান্না করে নিচ্ছি ডাল। ওই যে বললাম যে প্রতিদিন একটু একটু করে ডাল রান্না করার চেষ্টা করি, তার কারণ হচ্ছে ডাল দিয়ে একটু ভালো ভাত খেতে পারি। গতকালকে যেই ডালের ভিডিওটা দেখেছেন ওইটা হচ্ছে পাতলা ডাল, আর মানে বাগার দিয়ে, আর এটা হচ্ছে বা এভাবেই ঘন করে রান্না করব। আচ্ছা, আপনারা কে কেমন ডাল খেতে পছন্দ করেন চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমি কিন্তু ঘন ডাল আর পাতলা ডাল যেটাই হোক দুইটাই বেশি পছন্দ করি, তবে খুব বেশি পছন্দ করি পাতলা ডাল। আরেকটা ডাল রান্না করতে পারি, সেটা হচ্ছে একদম শুকনা শুকনা ডালের চচ্চড়ি বলে থাকি আমরা। এক এক এলাকায় তো এক এক রকম নামে পরিচিত, আপনারা কি বলেন আমি কিন্তু একেবারেই জানি না, তবে আমরা ডালের চচ্চড়ি বলে থাকি। ওই ডালটা খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজার হয়, ওইটার সঙ্গেও আম দেয়া যায়। তো এই তো আপনাদের সাথে হালকা একটু বাহিরের পরিবেশটাও শেয়ার করে নিলাম, বাহিরের পরিবেশটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। আর এইদিকে আমি ভাতটা বেড়ে নিচ্ছি। আসলে এই যে যে ভাতটা বেড়ে নিচ্ছিলাম না, এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিয়েছে। এই জীবনের প্রথম আমার মেয়ে আমাকে ভিডিও করে দিল, আমি অনেক অনেক বেশি খুশি হয়েছিলাম যে আমার মেয়ে আমার ক্যামেরাম্যান, এটা ভেবে কিন্তু অনেক বেশি খুশি লাগছিল। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন, আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই তো ভাতটা কিন্তু আমি বেড়ে নিয়েছি, তারপরে দেখেন আপনাদের
ছোট্ট সোনা মামুনি কি করতেছে, উনি কিন্তু টুকটাক কাজ করতে অনেক অনেক বেশি ভালোবাসে। তো এই তো সে হচ্ছে আলু কেটে নিচ্ছে, আছে খেলা করবে সেজন্য। তো খেলা করার জন্য এই আলু টালু কেটে কি দিয়ে কি করে আর কি, তো যা ইচ্ছে হয় তাই করে। তো আমি আবার বেছে বেছে দিচ্ছিলাম। এই আলুটা হচ্ছে নষ্ট বের হয়েছিল, তো ভাবলাম এটা দিয়ে ও খেলা করে নিক, ওরও খেলা হবে আর আমারও জিনিসপত্র নষ্ট হলো না বা নষ্ট হবে না, এরকম আর কি। তো এদিকে তো মাহিরা খেলা করছে, সেই সাথে আমার রান্নাটাও হচ্ছে। আসলে ডালটা কিন্তু যত বেশি জাল করবেন তত বেশি খেতে মজা হবে। জানি না কে কীভাবে রাঁধেন, তবে আমি কিন্তু ডালের মধ্যে জালটা অনেক অনেক বেশি পরিমাণে দিই। আসলে যত বেশি জাল হবে না, খেতে তত বেশি মিষ্টি হবে বা খেতে তত বেশি ভালো হবে, এরকমই হয় আর কি। দেখেন মাটির চুলায় রান্না করলে কত পরিমাণে ধোঁয়া ওড়ে, দেখতেই কেমন লাগে তাই না? আর এইদিকে আমি দেখেন কি করেছি, ডালটা যখন উতরিয়েছিল মানে এমনভাবেই করেছিলাম, ঘোটা দিয়েছিলাম যে একদম পুরো চারো পাঁচটাই মেখে গিয়েছিল এটা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক, কারণ এটা মুছে নিতে কিন্তু অনেক অনেক বেশি কষ্ট হবে আমার। যেহেতু আমি একটা অসুস্থ মানুষ, আমি কিন্তু সব কাজ চাইলেই খুব ভালো মতন বা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি না। তো এইদিকে দেখেন ডালটা রান্না করা শেষ। ডালটা কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক অনেক সুন্দর হয়েছিল। আসলে এই ডালটা কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দের। আর সেই সাথে কাজকর্ম সব কিছু সেরে, রান্নাবান্না সব কিছু ছেড়ে আমি কিন্তু ঘরটাও খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। আচ্ছা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।